পিসিমার গৌর নিতাই, এই একটা অদ্ভুত লীলা, একটা গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে অদ্ভুত লীলা আমরা আজকে আস্বাদন করব। বাৎসল্য রসের সঙ্গে নিতাই গৌর হরির যে কি সম্পর্ক, ভক্তের সঙ্গে ভগবানের কেমন ভাবে নিবিড় সম্পর্ক, সেটি আমরা আজকে আস্বাদন করব এই লীলার মাধ্যমে। তো বেশি কিছু ঘটিতা না দিয়ে একেবারে সরাসরি লীলার মধ্যেই আজকের প্রবেশ করব। জায়গাটা হলো নদিয়া জেলা। নদিয়া জেলার যে শহর বা নদিয়া জেলার আপনি বলতে পারেন সদর কৃষ্ণনগর। কৃষ্ণনগরের মুখোপাধ্যায় বংশীয় কোনো এক জমিদার। জমিদার বাবুর নামটা পাওয়া যায় না, জমিদার বাবুর নামটা লুপ্ত হয়ে গেছে, ওই জন্য রিসার্চ করে পাওয়া যায়নি। তার স্ত্রী, যেহেতু তার স্ত্রীকে নিয়েই পুরো ঘটনাটা ব্যাপার, ওই জন্য তার স্ত্রীর নামটা পাওয়া যায়। তার স্ত্রীর নাম হচ্ছে চন্দ্র শশী দেবী। মুখোপাধ্যায় বংশীয় জমিদার বাড়িতে তিনি হচ্ছেন বৌমা চন্দ্র শশী দেবী। চন্দ্র শশী দেবীর অকালে তার স্বামী পরলোক গমন করেছে। খুব অল্প বয়সেই, বিবাহের কিছুদিনের পরে তার স্বামী পরলোক গমন করেছে। ওই জন্যে স্ত্রী মনে মনে ভাবল যে স্বামীর সঙ্গে আমার যে সম্পর্ক, সেই সম্পর্কের বন্ধনে নিবিড় আমরা সংসারে বেশি দিন প্রবাহিত করতে পারলাম না, স্বামী আমার চলে গেলেন। অর্থের কোনো অভাব নেই, প্রচুর পয়সা, কোনো চিন্তা নেই, কিন্তু সংসার আমার হলো না। তা সেই যখন সংসার হলো না, আর তার যখন অগাধ সম্পত্তি, এই সম্পত্তি তো 12 ভূতে খেয়ে নেওয়ার চেষ্টা করবে। তা দরকার হলে সেই 12 ভূতে কেন খাবে, সেই সম্পত্তি দিয়ে যদি আমি জগতের জন্য একটু সেবা কার্যে লাগিয়ে দিতে পারি, তাহলে সেই সম্পত্তি আমার সঠিক বিচার হবে। অর্থ দিয়ে আপনি জগতে 2 ধরনের কাজ করতে পারেন, পরমার্থের কাজ করতে পারেন আর জগতে অনর্থেরও কাজ করতে পারেন। আপনি কি কাজ করবেন আপনার ব্যাপার, কেননা টাকা পয়সাটা আপনি রোজগার করেছেন। মাথার ঘাম পায়ে ফেলে আমি আমার ব্যাংকে 5 কোটি টাকা জমিয়েছি, মনে করুন মাথার ঘাম পায়ে ফেলে আমি আমার ব্যাংকে হয়তো 5 কোটি টাকা জমিয়েছি। এবার এই 5 কোটি টাকা দিয়ে আমি কি করতে চাই, সেটা আমার উপর নির্ভর, আমার উপর নির্ভর। আমি সেটা জগতের অনিষ্ট কার্যে লাগিয়ে দেব না জগতের সেবার কার্যে লাগিয়ে দেব, সেটা আমার ব্যাপার। তিনি জমিদার বংশীয়, তিনি আমাদের জমিদার গিন্নি, তিনি মনে মনে ভাবলেন যে আমার যখন কোনো রকম পয়সার অভাব নেই, আমি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেব, যার যতটুকু প্রয়োজন আমি সেটা দান করে দেব। নায়েব মশাই এসছে, ও মা, ও মা, বিরক্ত হয়ে যাচ্ছি গো, সদ্য সদ্য বিধবা হয়েছে, এখন মন্দিরের মধ্যে ঢুকলে এখন কি গৌর প্রেমের মধ্যে পড়েছে, আবার ঘন্টার পর ঘন্টা। ও গিন্নিমা, ও তাড়াতাড়ি বেরো গো, হিসেব পত্তর বুঝে নাও, নইলে তো আবার কিছুদিন পর বলবেন না আমি ঠকি ঠকি সব পয়সাগুলো নিয়ে নিচ্ছে। আমি ঠকাতে আসিনি জমিদার গিন্নি, শোনো গিন্নিমা, আমার 50 বছর বয়স হয়ে গেল নায়েবগিরি করতে করতে, ওই জমিদার বাবুর একটাও পয়সা আমি এদিক ওদিক কখনো করিনি। সম্পত্তিটা ভালো করে বুঝে নিন, এই সম্পত্তি তো আপনাকেই চালাতে হবে, কেন এইভাবে মন্দিরের মধ্যে পড়ে আছে। কি হয়েছে নায়েব মশাই? মা, আমাদের জমিদার বাবু বড় শৌখিন মানুষ ছিলেন, কৃষ্ণনগরে তার এত বড় জমিদারি, অথচ তিনি বীরভূম জেলায় কৈড্ডা বলে একটা গ্রাম, সেই গ্রামটা তিনি কিনে নিয়েছিলেন। হ্যাঁ, আর জানো না কি হয়েছে? এই 2 বছর ধরে সেই কৈড্ডা গ্রামের মানুষরা খাজনা দেয়নি, একটা টাকাও ঠেকায়নি। আর এখন জমিদার বাবু মারা গেছে, একবার সাপের 5 পা দেখেছে, আর একটাও পয়সা ঠেকাচ্ছে না। মা, তুমি একটু আমার সঙ্গে যদি দয়া করে সেই গ্রামে চলো। আহ, কি হলো গো, এদিকে আর জায়গা নেই, আবার এইখানে সেখানে ঢুকছো। তোমরা একটু ঠান্ডা হও, তারপর নয় গানটা শুরু করি। কেউ আর ভেতরে ঢুকবে না, প্যান্ডেলের বাইরে বসো। আর এখানে জায়গা নেই বাবা, কালকে আসবে, এখন আজকে যাও, কালকেও আমি গাইবো 3টে থেকে, কালকে আসবে এখন। আর এখানে জায়গা নেই, এবার তাহলে প্যান্ডেল ছিঁড়ে আকাশে বসতে হবে। আস্তে আস্তে কথা বললে ভাব নষ্ট হয়ে যাবে, কথা বললে ভাব আসে না। আর ভাব, কীর্তনের ভাব একবার কেটে গেলে ও আর আসবে না। আমার বাবার চাকর নয় ও, ও গৌরহরি কৃপায় আসে।
ভাব সবসময় আসে না। মন দিয়ে শুনুন, ভাব দিয়ে শুনুন কীর্তনটা। তা মা তুমি চলো ওই কৈটা গ্রামে, তোমার ওই বিধবা মুখটা দেখে যদি গ্রামবাসীর মনে একটু মানুষের যদি দয়া হয়, অনেক টাকা 2 বছর খাজনা, মানে বুঝতে পারছেন কত টাকা পড়ে রয়েছে ওই গ্রাম থেকে আমাদের আদায় করা হয়নি, মা তুমি চলো। ঠিক আছে। বীরভূম জেলা কৈটা গ্রাম, ও না মশাই, এই বীরভূম জেলায় তারাপীঠ আছে না? হ্যাঁ তারাপীঠ আছে, রামপুরহাটে তারাপীঠ আছে তো? তাহলে হ্যাঁ তারাপীঠ তো আছে মা। ও তাহলে রামপুরহাট কাছে তারাপীঠ যখন আছে তাহলে খাজনাটাও আদায় হবে আর একবার মায়ের দর্শনও করে আসা হবে। তাহলে হ্যাঁ তা হবে বটে। ও মা শুধু আবার তারাপীঠ নেই, ওইখানে আবার নিত্যানন্দের জন্মস্থান রয়েছে। ও তাই নাকি? ওরে বাবা, তাহলে তোমাকে যেতেই হবে। ওই নিতাই গৌরের মা যখন আমি, তাহলে আমার ছেলের জন্মভূমি আমি একটু দেখবো না? আমি নিশ্চয়ই যাব। চলো শুভ শশীগ্রাম, একবারও দেরি করা যাবে না, আমি এক্ষুনি বেরিয়ে পড়বো। চলো কালকেই যাব। এই কালকেই যাব, আপনি সব পালকি টালকি জোগাড় করুন। এই কালিয়া, এই কালুয়া, হারুয়া, পালকি টালকি জোগাড় করো। চলো পালকি টালকি নিয়ে 50টা লাঠিয়াল নেবে। সামনে 25, পিছনে 25, 50। চলে এসে চলো সবাই মিলে যাব। ও মায়েরা, পালকিতে চেপে জমিদার গিন্নি, নায়েব মশাই তারা চলেছে বীরভূমের কৈটা গ্রামে। আর পালকি আগেকার দিনে যখন যেত, তখন পালকির বাহক যারা পালকি নিয়ে যেত, ওই পালকির একটা ছন্দ আছে জানেন? পালকি একটা ওই ছন্দ করে করে তারা গান গাইতে গাইতে, হ্যাঁ ওই পালকি নিয়ে, আসলে কষ্ট হয় তো, একটা বিরাট বড় পালকি, আবার তার উপর একজন বসেছে, ভারী জিনিস, যাতে কষ্টটা ওই গানের মাধ্যমে তারা লাঘব করতে পারে, একটা ছন্দে ছন্দে তারা যেত। না 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 রে, না 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 রে, না না না। জমিদার গিন্নি বলছে, ও বাবা, দরজা খুলে মুখটা বার করে বলছে, ও বাবা তোমরা কি বলছো? কি শব্দ তোমরা বলছো? না কি বলছো? ও মা, ও কিছু মনে করবেন না, আমাদের একটা গান, ওই পালকি নিয়ে বয়ে যাই তো, ওই আমাদের কষ্ট হয় তো, ওই জন্য আমরা বলি, ওই গানের ছন্দে ছন্দে যদি কষ্ট লাঘব হয় আমরা বলি না 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 রে, না। এইটা কেন মা, কোন অপরাধ করে ফেলেছি নাকি? না বাবা, অপরাধ না। মানব শরীর নিয়ে জন্ম নিয়েছ, 84 লক্ষ জনির মধ্যে সর্বশ্রেষ্ঠ দেহ পেয়েছ, তাহলে নিরর্থক শব্দ বলে কেন জীবনটিকে বেকার কাটাচ্ছ? হুনহুনার পরিবর্তে যদি একটা অক্ষরের যোগদান করে দাও, তাহলে আর হুনহুনা থাকবে না। সবকিছু শব্দের ব্যাপার, কথা দিয়েই সবকিছু হয়ে যায়, কথা দিয়েই জগৎ জয় হয়ে যায়। বাবা ওই হয়ের বদলে যদি গ তুমি যোগ করে দাও, তাহলে হুনহুনা থাকবে না। কি হবে? গুনগুনা 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 রে, গুনগুনা 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 রে। বলো গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা। গৌর বিনা গুনগুনা, গৌর গৌর গুনগুন ধরে, গৌর বিনা গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা গুনগুনা, গৌর বিনা গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা গুনগুনা, গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন। আর বীরভূম জেলায় আসি দিল দর্শন, হরি বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন। আনন্দবার ধরে না, বীরভূম জেলায় এসে আনন্দবার ধরে না, বীরভূম জেলায় এসে আনন্দবার ধরে না, এই বীরভূম জেলায় এসে আনন্দ
গ্রামে ঢুকেছি। কইড্ডা গ্রামে ঢুকেছে। ও নাই মশাই, এই পৌঁছে গেছি নাকি গো? হ্যাঁ, গ্রামের মধ্যে ঢুকছি নাকি? সামনেই গ্রাম? বলে হ্যাঁ সামনেই গ্রাম। কি ব্যাপার, এইখানে এত বড় একটা গর্ত কিসের? এখানে একটা গর্ত কিসের গো? হ্যাঁ ছিল না তো, এই গর্ত করতে গেল। নায়েব মশাই বলছি হ্যাঁ এটা তো ছিল না, আমি আগের বারে যখন এসেছিলাম তখন তো ছিল না। এই হঠাৎ করে ছিল না তো, করতে গেলে গর্তটা? হ্যাঁ ভালো না কেন, কি করেছে? হ্যাঁ সে তো দেয়নি। ও আচ্ছা শুনুন, হঠাৎ করে তো কাউকে দোষ দেওয়া যায় না। হঠাৎ করে গর্তটা কেন এলো, এই গ্রাম বাংলা গ্রামে গিয়ে গ্রামবাসীদের জিজ্ঞেস না করলে ঠিক বোঝা যাবে না। চলুন আমরা যাই, গ্রামের ভেতরে যাই। ও মায়েরা, চুরি বিদ্যা শুনেছেন তো কথা? চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। এখন গ্রামবাসীরা 2 বছর খাজনা দেয়নি, আর জমিদারের লাঠিয়াল আসছে আর 2টো করে পালকি আসছে, গ্রামবাসীরা আর কেউ রাস্তায় থাকবে? খাজনা দিসনি 3 বছর, তুই তোর বেশি খাজনা, 5 বছর দেয় না। পালাবে না? খাজনা দেয়নি 2 বছর, পালাবে না? জমিদার গিন্নি বলছে এই লাঠিয়ালরা, এই পালকি বাহকরা, পালকিটা নামাও, পালকিটা নামাও। এরা আমাকে দেখে ভয়ে পালাচ্ছে, ওই জন্যে আজকে পালকি থেকে নেমেছে জমিদার গিন্নি। জমিদার গিন্নি নেমে বলছে তোমরা পালিয়ে যাচ্ছ কেন গো? ও গ্রামবাসী, তোমরা পালিয়ে যাচ্ছ কেন গো? আমি কি বাঘ, সুন্দরবনের বাঘ নাকি? শোনো, তোমরা মনে মনে ভাবলে যে তোমাদেরকে মারধর করার জন্য লাঠিয়াল নিয়ে পালকি নিয়ে আমি এসেছি, তার জন্য আসেনি গো। আসলে তোমরা 2 বছর ধরে খাজনা দাওনি, তাতে আমাদের রাজকোষে বড় ক্ষতি হয়েছে। তোমরা মনে মনে ভাবো জমিদাররা শুধুমাত্র চুষে নিয়ে ওই টাকা পয়সা শোষণ করে নিয়ে একবারে আমাদেরকে নিঃস্ব করে দিচ্ছে। না, এরকম কোনো ব্যাপার না। তোমাদের সর্বস্ব হরণ করে নিয়ে আমরা বড়লোক হওয়ার চেষ্টা করি না। তোমরা যে খাজনাটা দাও, সে খাজনাটা আমরা রাজার ঘরে গিয়ে জমা দিই, তার মধ্যে থেকে রাজা যেটুকু আমাদেরকে দেন সেইটুকুতে আমাদের জমিদারি চলে। এবার আমাদের এলাকার মধ্যে তো অনেকগুলো গ্রাম পড়ে, ওই জন্য তোমাদের থেকে আমাদের হয়তো একটু পয়সাটা বেশি। কিন্তু তোমরা যদি খাজনাটা না দাও, তাহলে রাজার ঘরে গিয়ে কোন জবাবদিহিটা আমরা করবো তোমরা বলো? রাজারই বা চলবে কি করে, আমাদেরই বা চলবে কি করে, আর তোমাদেরই বা চলবে কি করে? তখন গ্রামবাসীরা ধীরে ধীরে ঘরের বাইরে বেরিয়ে এসেছে। এই কি সুন্দর বোঝাচ্ছে রে, ঠিক বলেছে। এই গিন্নিমা ভালো রে, এই ভালো, খারাপ না, এই কোনো ভয় নেই, চল চল গিন্নিমার কাছে যাই সবাই মিলে। সব গ্রামবাসীরা বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে গ্রামবাসীরা বলছে শোনো গিন্নিমা, তুমি এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলে আমাদের ভয়টা লাঘব হয়েছে। তা ভয় যখন লাঘব হয়েছে, আমার মনের কথা আমরা বলি। শোনো শোনো গিন্নিমা, আসলে 2 বছর ধরে খাজনা দিতে পারিনি, এর একটা বিশেষ কারণ আছে। একটা বিশেষ ঘটনা আমাদের গ্রামে ঘটে গেছে, ওই জন্য আমরা খাজনা দিতে পারিনি। তাই নাকি? কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা, তোমরা কেন খাজনা দিতে পারোনি? শোনো মা, ফসল যে আমাদের কম হয়েছে তা নয়, যা ফসল হবার তাই ফসল হয়েছে। কিন্তু এত ফসল হওয়া সত্ত্বেও মা, তুমি হয়তো জানো না, আমরা আধ পালা না খেয়ে, 2 মুঠো না ভালো করে খেয়ে আমরা আধ পেটা খেয়ে রয়েছি, কিন্তু তবু আমরা খাজনা দিতে পারিনি। কেন? ফসল ভালো হওয়া সত্ত্বেও তোমরা কেন আমাকে খাজনা দিতে পারলে না? তাহলে শোনো মা, এই যে গ্রামে ঢোকার আগে, ও গিন্নিমা, এই যে গ্রামে ঢোকার আগে ওই একটা বট গাছের কাছে একটা গর্ত দেখতে পেয়েছিলে? হ্যাঁ দেখলাম তো। হ্যাঁ দেখলাম তো, নায়েব মশাই বলছিল ওখানে নাকি কোনো গর্তকে ছিল না, এখন নাকি হয়েছে। হ্যাঁ, ওই গর্ত নিয়েই যত গন্ডগোল। হ্যাঁ, গর্ত নিয়ে গন্ডগোল। শোনো গিন্নিমা, ও মায়েরা, তোমরা শুনছো না?
শুনছো তো? হ্যাঁ, মন দিয়ে শোনো, জায়গার জন্য যেন কামড়া কামড়ি করো না। বসো, শোনো শোনো গিন্নিমা, আমাদের পাড়ার হারান গোয়ালার একটা গরু আছে, দিনে 5 সের করে দুধ দেয়। হ্যাঁ, 5 সের দুধ দেয়। হঠাৎ করে সেই গরুটা দুধ দেওয়া বন্ধ করে দিল। হারান গোয়ালা তো একবারে মাথায় হাত দিয়ে বসেছে, চলবে কি করে তা। আমরা লক্ষ্য করলাম কি জানো মায়েরা, ওই বট গাছের যেখানে তোমরা গর্ত দেখে এসছো ওই জায়গাটা একটা উঁচু ঢিপি ছিল। আমরা রাত্রির বেলায় গিয়ে দেখি কি ওই হারান গোয়ালার ওই গরুটা ওই ঢিপির উপরে দাঁড়িয়ে ওইখানে তার যত দুধ আছে সব একেবারে প্রদান করে আসছে। সমস্যা, চিন্তার ব্যাপার। ঢিপির উপরে গরু কেন দুধ দেয়, এ তো আমাদের দেখতেই হবে। এই বলে আমরা গ্রামবাসীরা একদিন সবাই কোদার টোদার শাবল নিয়ে গিয়ে ওই গর্তটা যেই খুলেছি গোমা, কি দেখলাম জানো? মাটির ভিতরে নিতাই গৌর মূর্তি রাখা ছিল, পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল, পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল। ওরে মূর্তি পাওয়া গেছে রে, মূর্তি পাওয়া গেছে, মূর্তি পাওয়া গেছে, মাটি খুঁড়ে মূর্তি পাওয়া গেছে। আমরা ভালো করে মাটি খুঁড়ে নিতাই গৌরের মূর্তি আবিষ্কার করেছিলাম, ধুয়ে মুছে পরিষ্কার করে। আর তার চরণ প্রান্তে লেখা কি আছে জানো? মুরারি গুপ্ত, দাস মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্ত কে? এই মুরারি গুপ্ত ছিলেন মহাপ্রভুর চিকিৎসক। ও মায়েরা, নবদ্বীপে যখন নিমায়ের খুব শরীর খারাপ হতো, তিনি যে ডাক্তারকে দেখাতেন সেই ডাক্তারটার নাম হচ্ছে দাস মুরারি গুপ্ত। আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শনে, আমাদের গৌড়ীয় ভাব দৃষ্টিতে ওই মুরারি গুপ্তকে আমরা ত্রেতা যুগের হনুমান বলে চিনি। তিনি ত্রেতা যুগের হনুমান, তিনি নাকি আমাদের কলিযুগে দাস মুরারি গুপ্ত বলে জন্মগ্রহণ করেছিলেন। এটা ভাবের ব্যাপার। শাস্ত্রের কোনো কি নিয়ম কানুন আছে কিনা সেটা আমাদের জানা নেই, বা কোনো বিধান আছে কিনা জানা নেই। এটা আমাদের বিশ্বাস যে তিনি হনুমান ছিলেন ত্রেতা যুগে। এই দাস মুরারি গুপ্ত ছোটবেলা থেকে মহাপ্রভুর দিব্য লীলা দর্শন করার পর তার মাথায় একটা বুদ্ধি খেলে গেছিল যে যে ছেলেটা শচীর ঘরে জন্ম নিয়েছে এ যে সে ছেলে নয়, এই যে সে ছেলে হতেই পারে না। এর ছোটবেলা থেকে যা লক্ষণ দেখতে পাচ্ছি, আমি তো কবিরাজ, আমি তো ডাক্তার, আমি তো নারী চিনি, কার নারীতে কি রকম হতে পারে আমি সেটা ভালো করেই বুঝি। এই নিমায়ের নারী আমি দেখে বুঝেছি যে এ যা তা ছেলে নয়, এ ভবিষ্যতে কোনো কিছু নিশ্চয়ই একটা করবে। তাই মুরারিগুপ্ত বুদ্ধি করে দৈনন্দিন নিমাই কি কি ঘটনা ঘটাতেন সেইটা লিপিবদ্ধ করে একটা জায়গায় নোট করে রাখতেন। সেই লিপিবদ্ধ পুরো গ্রন্থটা বলা হয়তো মুরারিগুপ্তের কর্চা। কর্চা মানে জানেন? বলুন তো কর্চা মানে কি? এখন ওই যে জায়গা জমির পত্রে সব কর্চা বলে না, কর্চা কই কর্চা কই। কর্চা হচ্ছে প্রাচীন বাংলা শব্দ, যেটার আধুনিক শব্দ হয়েছে ডায়েরি। অনেকে দেখবেন ডায়েরি লেখে, রোজ রাত্রির বেলা শোয়ার আগে কি কি করলো না করলো সব ডায়েরি লিখে রাখে। একে প্রাচীন বাংলা ভাষায় বলা হতো কর্চা। সেই মুরারিগুপ্ত প্রত্যেক দিন ওই কর্চাতে লিপিবদ্ধ করে রাখতেন যে কি কি লীলা আজকে নিমাই করেছে। সেই যে নিতাই গৌরের মূর্তি, তার চরণে ওই দাস মুরারিগুপ্ত লেখা ছিল। মানে বোঝা যাচ্ছে যে ওই নিতাই গৌরের মূর্তি কোনো না কোনো দিন মুরারিগুপ্ত সেবা করেছিলেন। ওইটাই মাটির মধ্যে পোঁতা ছিল, ওইখানে গিয়ে হারান গোয়ালার গরু দুধ দিচ্ছিল। আমরা ওইটা মাটির থেকে তুলে নিয়ে এসে এই আমার গ্রামের মানুষরা আমরা আধ বেলা খেয়েছি, আধ পেটা খেয়ে আমরা দুবেলা দুমুঠো আমরা উদর পরিপূর্ণ করে খাইনি। ওই যত টাকা সঞ্চয় হয়েছে সেইটা দিয়ে একটা নিতাই গৌরের মন্দির বানিয়ে দিয়েছে আমাদের এই গ্রামের মধ্যে। ওই জন্যে মা আমরা খাজনা দিতে পারিনি। জমিদার গিন্নি বলছে, ওরে বাপ রে বাপ,
ও নাই মশাই, খুঁজে বদনাম করছিলেন, হ্যাঁ দেখেছেন কত সৎবুদ্ধি দেখুন। ওরা মন্দির বানানোর জন্য 2 বছর ওরা খাজনা দিতে পারেনি, বলছে আচ্ছা আবার শুরু করেছে। জায়গা নেই তো। জমিদার গিন্নি বলছে যে দেখুন নায়েব মশাই, এরা 2 বছর ধরে খাজনা দিতে পারেনি, এরা মন্দির বানানোর জন্য। তা গ্রামবাসীরা তোমরা আমাকে তো একটা চিঠি লিখতে পারতে, চিঠি লিখলে আমি না হয় কৃষ্ণনগর থেকে টাকাটা পাঠিয়ে দিতাম, মন্দিরটা বানিয়ে নিতাম। যাক, তোমরা যখন বানিয়েই ফেলেছো, আর যদি কিছু প্রয়োজন হয় আমি পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তোমরা 2 বছর খাজনা দিতে পারোনি, সেটা মুকুব করে দিলাম। আরো 3 বছর তোমাদের খাজনা দিতে হবে না, সেইটাও আমি মুকুব করে দিলাম। জমিদার গিন্নি জয় হোক, জয় হোক, জয় হোক। আরে আমাদের 3 বছর খাজনা দিতে হবে না, কত ভালো দেখেছো? হ্যাঁ, খাজনা দিতে হবে না। যা এই যা 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 একবার বাগান বাড়িটি দেখে দিয়ে আয়, যা যা লাগবে জমিদার গিনি সব একেবারে পৌঁছে দিয়ে আসবি, কোনো যেন যত্নের ত্রুটি না হয়। যা যা। মা, ও মা, বিশ্রাম করো এখন, এই দুপুর বেলায় তুমি পৌঁছেছো, যা 2টো ডাল ভাত হয়েছে, খেয়ে তুমি একটু বিশ্রাম করো। সন্ধ্যাবেলায় তুমি অবশ্যই করে এই মন্দিরে আসবে, আমাদের নিতাই গৌরীর সন্ধ্যা আরতি হবে, তুমি প্রাণ ভরে দর্শন করবে নিতাই গৌরীর সন্ধ্যা আরতি। ঠিক আছে বাবা। জমিদার গিন্নি বিশ্রাম করার পর সন্ধ্যাবেলায় গেলেন সেইখানে নিতাই গৌরের আরতি দেখতে। চলো খোল করতালি শুরু করো, সন্ধ্যা আরতি করবো। ওমাইরা সবাই একটু উলুধ্বনি দেবেন, আজকে নিতাই গৌরের সন্ধ্যা আরতি হচ্ছে। ওগো ভালি গোরা চাঁদের আরতি বনি, উলুধ্বনি ভাই গোরা চাঁদের আরতি বলি, ভালি গোরা চাঁদের আরতি বলি। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে মোর ধ্বনি, শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, আজ মেনে তারাই বাজে, আজ মেনে তারাই বাজে। ওগো ব্রজে যারা বেজেছিল, আজ মেনে তারাই বাজে, ব্রজে যারা বেজেছিল, আজ মেনে তারাই বাজে। ব্রজে যারা বেজেছিল, ওই হরি 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 বলে, যারা বেজেছিল, কৃষ্ণ 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 বলে, যারা বেজেছিল, হরি 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 বলে, যারা বেজেছিল, আজ মেনে তারাই বাজে, আজ মেনে তারাই বাজে। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতা, মধুর মৃদঙ্গ বাজে, হয়েছে নশা, মধুর মৃদঙ্গ বাজে, হয়েছে নশা। সন্ধ্যাবেলাতে মন প্রাণ দিয়ে গৌর হরির আরতি, নিতাই গৌরের আরতি দর্শন করছে। হরি বল মাইরা। মন্দিরে বসে বসে জমিদার গিন্নি আরতি দর্শন করছে, আর মনে মনে ভাবছে কি অপূর্ব রূপ এই নিতাই গৌর, কি অপূর্ব রূপ এই নিতাই গৌর। কি কোনোদিন আমায় মা বলে ডাকবে? এই নিতাই গৌরের কি মা আমি কখনো হতে পারবো? ওই মন্দিরে বসে বসে নয়ন ধারার ঝড় আমার মায়ের নয়ন থেকে যমুনা গঙ্গার মতো প্রবাহিত হচ্ছে।
কেউ যদি মন্দিরে বসে মন প্রাণ দিয়ে ওই গোবিন্দ বাবুর হরির দর্শন করে আর যদি নয়নের জল ফেলে, সেই নয়নের জল সরাসরি গোবিন্দের চরণে গিয়ে পৌঁছে যায়, সরাসরি গোবিন্দের চরণে পৌঁছে। মা বসে বসে মনে মনে শুধু একটাই আফসোস করছে, হে নিতাই গৌর কি কখনো আমায় মা বলে ডাকবে? কোনোদিন কি আমি এদের মা হতে পারবো? আমার তো সন্তানাদি নেই, কেউ তো আমায় দেখার মতো নেই। এই নিতাই গৌর কি আমায় কখনো মা বলবে? এই কথা ভাবতে ভাবতে আমার জমিদার গিন্নি বাড়িতে গেছে, গিয়ে শুধু গৌরের কথা চিন্তা করছে। গীতায় কৃষ্ণ বলেছেন, অনন্যশ্চিন্তয়ন্তে মাং ये জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। অনন্য চিত্ত সহকারে মন প্রাণ দিয়ে যে আমায় ডাকে, তার যেটুকু দরকার সেটাও আমি দেব, আর যেটা তার কখনো প্রয়োজন নেই সেটাও আমি তাকে ভরিয়ে দেব। গৌর 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 বলে কাঁদছে আমার মা। কিবা ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী ভুবন সবাই হাত জোড়ে করে বসবে, সবাই করজোড়ে বসবে। কিবা ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যা। ও তার ঈষৎ হাসিতে তরঙ্গ হিললে, ঈষৎ হাসিতে তরঙ্গ হিললে, মদন মোর ছাজা। তার ঈষৎ হাসিতে তরঙ্গ হিললে, মদন মোর ছাজা। ওগো আমি ভুলি না, ওগো আমি আমি একা ভুলি নাই গো, আমি একা বুঝি নাই গো। এরূপ যে দেখেছে সেই ভুলেছে, আমি একা ভুলি নাই গো। যে দেখেছে সেই বুঝেছে, আমি একা বুঝিলাম। বাড়িতে ফিরে এসেছি, বাড়িতে ফিরে এসেছি মানে বাগান বাড়িতে। তাজদাসী এসে বলছে, ও মা, ও গিন্নিমা, সন্ধ্যে থেকে কিছু খাওনি, একটু ভাত বেড়ে দেবো? বেড়ে এখান থেকে, তোর কাছে আমি ভাত চেয়েছি? দিন রাত শুধু খাই আর খাই। কারোর যদি হৃদয় চিত্ত মন প্রাণ যদি প্রেমে পূর্ণ হয়ে যায়, তার জগতের কোনো খাদ্য গ্রহণ করতে হয়? ওরে, তোরা ভগবানকে ডাকিস পাপের ভয়ে, আর আমি আমার গৌরকে ডাকি আমার ছেলে। আমার ছেলে রে,
এ ভাব তোরা কি বুঝবি? তোরা বুঝবি না। রাস্তার রত্ন কুড়ানো যদি কেউ পেয়ে যায় থলিতে, সে আর বিলিয়ে বেড়ায় না, হৃদয়ের মধ্যে তুলে রাখে। গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করবো যেখানে যেমন আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করবো যেখানে গৌর বরণ ফুলের ঝাপা আমি লোটন বাঁধব চুলে, আমি গৌর গৌর বলে গৌরব করে পথে যাব আমি গৌর বলে গৌরব করে পথে যাব, দেখব কারা গেল আর কারা আছে, আর কারা আছে, দেখব আমি কারা গেল আর কারা আছে, কারা গেল আর কারা আছে, আমি গৌর ভালো বেসেছি বলে দেখব কারা গেল আর কারা আছে, গৌর ভালো বেসেছি বলে কারা গেল কারা আছে। আমি কিছু খাবো না, তোরে যা। দাস দাসীদেরকে তাড়িয়ে দিল। যে প্রেমানন্দে একবার সুখী হয়ে যায়, তার কি জাগতিক সুখ আর গ্রহণ করতে ইচ্ছা হয়? কেউ যদি ভাগ্যক্রমে মধুর সন্ধান পেয়ে যায়, আর কি তার বাতাসা চাটতে ভালো লাগবে? কেউ যদি একবার গৌর ধনে ধন্য হয়ে যায়, আর কি তার অন্য কোনো ধন রত্ন গ্রহণ করতে ভালো লাগবে? চন্দ্র শশী দেবী বাৎসল্য রসে পরিপূর্ণ হয়েছে। ওই যে আরতির রূপ, সে যে নয়ন ধরে দর্শন করে এসেছে, শুধু তার নয়ন নয়, তার হৃদয়, তার মন, তার প্রাণ, তার সমস্ত কিছু গৌরময় হয়ে গেছে। গোরা লাগি লাগিল না ও
আমি আর যে পাশরিতে নারী সদাই আমার আরে যে পাশরিতে নারী সদাই আমার মধ্যম দশকুশি তাল গোড়ার ওপর লাগিল নয়নে। আর যে পাশরিতে নারী, পাশরিতে মানে আর ভুলতে পারছি না, আর ভোলা যাচ্ছে না। চিন্তা করতে করতে মা আমার ঘুমিয়ে পড়লেন। হঠাৎ তার মাঝরাত্রিরে চমকে উঠেছে। মন্দিরের কোণে যেন কিছু একটা দেখা যাচ্ছে। মন্দিরের কোণে এক অপূর্ব জ্যোতি দেখা যাচ্ছে। শত সূর্যের আলোর ছটা যেন বিকাশ হয়েছে এখানে। মা গো, কে মা গো, কে মা গো, কে তোরা? জ্যোতির থেকে কে বেরিয়ে আসছে? এই যে আমার নিতাই, এই যে আমার গৌর, ওরে তোরা মন্দির থেকে এখানে এদিকে গেল। ওরে নিতাই গৌর হরি বলে কেন নিতাই গৌর, তোরা মন্দির থেকে এখানে এসছিস বাবা? মা, আরতি দর্শন করতে করতে যখনই তুমি ছেলে বলে আমাদের কাছে কেঁদেছ, সেই থেকে যে ছেলে হয়ে গেছি মা। কি বলছিস বাবা? সত্যি তোর আমার ছেলে হবে? সত্যি কি বলছে মা? আমরা তো হয়েই গেছি। না না না, আমি কি করে মা হতে পারি তোদের? আমি যে বড় পাপী, আমার জীবনটা যে বড় অপরাধে পরিপূর্ণ, কি করে তোদের মা হবে? কে বলেছে আমাদের মা পাপী? কে বলেছে মা আমাদের অপরাধী? অপরাধী নয় বাবা। অপরাধী না হলে এই অকালে আমার স্বামীকে আমি হারাই। আমি বড় পাপী, আমি বড় অপরাধী। তোদের মা কি করে বাবা? মা গো, আমাদের মা সচি মা, তিনিও তো বিধবাই ছিলেন। তাই বলে কি তিনি আমাদের মা হয়ে তিনি পাপী হয়েছিলেন? মা গো, আজ থেকে তুমি আমাদের মা। আর বলো না, বলো খোকা। খোকা বলবো? শুধু খোকা নয়, নাম ধরে ডাকবে। বলো নিতাই, বলো গৌর, নাম ধরে ডাকবো। আমার এত বড় সৌভাগ্য হবে বাবা। হ্যাঁ ডাকো মা, ডাকো। আমাদের খুব খিদে পেয়েছে। 200 বছর ধরে মাটির তলায় ছিল, কিন্তু 200 বছরের খিদে পেতে পেয়েছে। মা গো, আমাদের বড্ড খিদে পেয়েছে। বলো মা, আমাদের হাত ধরে কথা দাও মা।
কালকে দুপুর বেলায় তুমি আমাদের রান্না করে নিজের হাতে কোলে বসে তুমি খাওয়াবে মা, কথা দাও। আমি খাওয়াবো, আমার হাতে তোরা খাবি বাবা? নিশ্চয়ই খাবো, কথা দাও মা। 200 বছর ধরে মাটির তলায় ছিলাম কেন জানো? মনের মতো মা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমরা মাটির মধ্যে আটকে ছিলাম। আজকে মনের মতো মা পেয়েছি, তুমি আসবে জেনেই তো আমরা কিছুদিন আগেই মাটির ঢিবি থেকে নিজেদেরকে প্রকাশ করেছি। এমনি এমনি তো আসিনি মা। বলো মা, বলো মা, তুমি আমাদের খাওয়াবে কিনা? না, আমি খাওয়াবো, আমি খাওয়াতে পারবো না, আমি পারবো না। বলো মা, খাওয়াবে কিনা? আমি পারবো না, আমি বলো আমি পারবো না, বলো খাওয়াবে কিনা? নিতাই গৌর ওই মায়ের সঙ্গে কথা বলতে বলতে বলো খাওয়াবে হ্যাঁ কি না? খাওয়াতে পারবো না। পারবে হ্যাঁ কি না? পারবো না। এই বলে মায়ের শাড়ির আঁচল ধরে টানাটানি করছে নিতাই গৌর। হঠাৎ করে শাড়ির আঁচল ছিন্ন হইল, ছিন্ন হইল। নিদ্রা থেকে চন্দ্রশশী দেবী চমকি উঠিল, চমকি উঠিল। স্বপ্ন দেখছিলাম না, এ স্বপ্ন তো ভালো নয়। ভোরবেলা এরকম স্বপ্ন দেখা এ তো ভালো নয়। চমকে উঠেছে। এই গ্রামে বেশি দিন থাকা যাবে না, আমাদের থাকা উচিত না। আমি থাকতে পারবো না এই গ্রামে বেশি দিন। যাই মন্দিরে যাই, মন্দিরে গিয়ে বাবাজিকে একবার বলি। বলরাম বাবা যিনি ওই মন্দিরের সেবায় ছিলেন ছুটে গিয়েছে ভোরবেলায় তার কাছে। বলরাম বাবা, বাবাজি, বাবাজি তোমার দুটো পায়ে পড়ে। কি হয়েছে মা, এত ভোরবেলায় তুমি এসছো কেন? ভোরবেলায় বড্ড খারাপ স্বপ্ন দেখেছি বাবা। খারাপ স্বপ্ন কিনা ভালো স্বপ্ন কিনা আমি কিছু জানি না, আমি একটা স্বপ্ন দেখেছি, ওই জন্য তোমার কাছে ছুটে এসেছি। কি স্বপ্ন দেখেছো মা? স্বপ্নে দেখলাম এই নিতাই গৌর আমার কোলের কাছে চলে এসেছে। কোলের কাছে এসে আমার হাত ধরে টানাটানি করছে, আমার শাড়ির আঁচল ধরে টানছে, বলছে আমার হাতে নাকি ওরা দুপুরবেলায় প্রসাদ পাবে। আমি চমকে উঠে দেখি না আমি স্বপ্ন দেখছিলাম। হঠাৎ করে স্বপ্নের মধ্যেই দেখেছি এই টানাটানি করতে গিয়ে আমার শাড়ির আঁচলটা টেনে কে যেন ছিঁড়ে নিয়ে গেছে। ঘরে ইঁদুর টিঁদুর ছিল বোধহয়, তারাই বোধহয় কেটে নিয়ে গেছে। আমার আঁচলের টুকরোটাও খুঁজে পাচ্ছি না। বলো বাবা, এই স্বপ্ন দেখা কি ভালো এই ভোরের বেলা? বলরাম বাবাজি বলছে, মাগো নিতাই গৌরের আরতি দর্শন করে তুমি তাকে পুত্র বলে নয়ন জলে কেঁদেছ, আর স্বপ্নের মধ্যে তারা তোমার কাছে এসে খেতে চাইছে। এটা কোনোদিন খারাপ স্বপ্ন হতে পারে? ওমা, এতদিন ধরে তো আমি মন্দিরের সেবা দিচ্ছি, কই আমি তো নিতাই গৌরের একটা স্বপ্ন দেখতে পেলাম না। আর স্বপ্ন তুমি দেখেছো মা, কখনো খারাপ স্বপ্ন হতেই পারে না, এটা ভালো স্বপ্ন। না না বাবাজি, এ খারাপ হোক আর ভালো হোক, এই গ্রামে আমার বেশি দিন থাকা যায়। আমি থাকলেই আমার মনটা খারাপ করবে। আমি কাল সকালেই হলে আমি বিদায় নেবো এই গ্রাম থেকে, আমি চলে যাবো এই গ্রাম থেকে। সে তুমি জমিদার গিন্নি, এখন তোমার মর্জির মালিক কেউ হতে পারে। আমরা কি বললে তুমি থাকবে? যাও যাও, কি আর করবে, যাও। আমরা তো আর বাধা দিতে পারি না। তা যাওয়ার আগে অন্তত প্রভাতের আরতিটা দর্শন করে যাও। যাওয়ার আগে একবার শেষবারের মতো আরতি দর্শন করে যাও। আরতি দর্শন করবে। মন্দিরের দরজা খুলেছে। যেই মন্দিরের দরজা খুলেছে, ওই নিতাই গৌরের হাতে মায়ের শাড়ির আঁচল ছেঁড়া আছে। মা, এই যে একটু আগে বললে তো স্বপ্ন দেখে যাও, দেখে যাও মা। এ স্বপ্ন তোমার মিথ্যা স্বপ্ন নয়, এই যে সদা সত্য স্বপ্ন। ওই দেখো নিতাই গৌর তোমার আঁচল ধরে দাঁড়িয়ে রয়েছে মন্দিরের মধ্যে। আর তোমার যাওয়া হলো না, আর হবে না।
নিতাই গৌর যখন তোমার কোলে বসে খেতে চেয়েছে, আর কি তোমার নাম থেকে যাওয়া হয়? যাও, খাওয়াতেই হবে, আর দেরি করা যাবে না। তাহলে আমি খাবার দাবারের ব্যবস্থা করি। নিতাই গৌর যখন আমার হাতে খেতে চেয়েছে, আমার শাড়ির আঁচলের টুকরো ওদের হাতে, ওরাই দলে এই সর্বনাশটা করে তেমন ঘুমের মধ্যে এসে আমি খাওয়াবো, আমি সেবা দেব। খবরদার মা, ওই জমিদারির অর্থ দিয়ে তুমি নিতাই গৌরের সেবা করবে? এ একবারে অসম্ভব ব্যাপার। শোনো মা, তেল তেলের মতো, জল জলের মতো। তেল আর জল যতই চেষ্টা করো কখনো মিশে যায় কি? কখনো মিশবে না। মাগো, সাত্ত্বিক ধর্ম আর রাজসিক ধর্ম দুটোর গুণগত মান রয়েছে, এই দুটো গুণগত পার্থক্য আছে। তুমি রাজসিক জগতের লোক, তোমার জমিদারি, টাকা পয়সা, ধন সম্পত্তি সব রাজসিক, কিন্তু গৌর হরি কখনো রাজসিক ধন বস্তু গ্রহণ করে না। যাও মা, যদি তুমি সেবা করতে চাও তাহলে গ্রামে তুমি বেরিয়ে যাও। জমিদারির কোনো অহংকারে কোনো চিহ্ন মাত্র রেখো না মাগো। ভিখারিনী হয়ে, পাগলিনী হয়ে দুয়ারে দুয়ারে আঁচল পেতে ভিক্ষা, ভিক্ষার অর্থ নিয়ে এসে, ভিক্ষার অন্ন নিয়ে এসে যদি তুমি নিতাই গৌরের সেবা দিতে পারো, আমার নিতাই গৌর তোমার কোলে বসে সেবা পাবে। ভিক্ষার প্রসঙ্গ এসেছে, আজকে দুয়ারে দুয়ারে মা ভিক্ষা করতে চলেছে। আমার এই ভক্ত, তারা আপনাদের ভক্তদের চরণ প্রান্তে ভিক্ষা পাত্র নিয়ে যাবে। যার যতটুকু দান দেওয়ার ক্ষমতা রয়েছে, দাঁড়ান, যার যতটুকু দান দেওয়ার ক্ষমতা রয়েছে, যার যতটুকু সামর্থ্য রয়েছে, প্রাণপণে আপনারা আমার যা এখানে দান মা দিয়ে গেছে, এইখান থেকে সব এইগুলো দিয়ে দাও। নিতাই গৌর হরি বল, হরি বল। আপনাদের সবার কাছে যাবে, আপনারা প্রাণ ভরে, যার যতটুকু সামর্থ্য আপনারা প্রাণ ভরে দেবেন। আজকের জমিদার গিন্নি, তিনি জমিদারির সমস্ত কিছু অহংকার পরিত্যাগ করে আজকের আঁচল পেতে আজকের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করছে। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের দেওয়া ভিক্ষা, তোমাদের দেওয়া ভিক্ষা আমার পাবে গোলারা। গ্রামের ঘরে ঘরে গিয়ে আজ মা আঁচল পেতে ভিক্ষা করলেন। দেখো গো, দেখো আমাদের জমিদার গিন্নির, দেখো একদিন মাত্র আমাদের গ্রামে এসে ওই নিতাই গৌরের নামে কি এমন সে ভক্তি পেয়ে গেছে। জমিদারির সমস্ত অহংকার পরিত্যাগ করে আজকে সে আঁচল পেতে ভিক্ষা করছে ঘরে ঘরে। এমন ভাগ্য হয়েছে কারো? দেখো, এই দে দে বাবা, যে যা আছে তাই দিয়ে দে। চাল ডাল, ডাল তেল, নুন তেল কি আছে সব আঁচল ভর্তি করে দে। আজকের বোঝাই যাচ্ছে মন্দিরে খুব ভালো ধরনের একটা ভোগ হবে, বোঝাই যাচ্ছে একেবারে। প্রাণপণে যার যতটুকু সামর্থ্য ছিল
চাল ডাল নুন চাল যতটুকু নিজের কাছে যতটুকু সঞ্চয় ছিল সব উজাড় করে দিল জমিদার গিন্নির আঁচলে। সেই আঁচলে যা ভিক্ষা পেয়েছে সেগুলো বাড়িতে নিয়ে এসে ওই মন্দিরের ভোগ রান্নাঘর যেখানে হয়, ভোগ তৈরি হয়, সেখানে নিজের মতো করে রান্না করেছে। নিজের যা মাতৃস্নেহ দিয়ে যা মনে হয়েছে সেগুলো রান্না করেছে। সেই থালা নিয়ে, প্রসাদের ডালা নিয়ে যখন মন্দিরে খাওয়াতে যাচ্ছে তখন বলরাম বলছে, দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দীক্ষা নিয়েছ? দীক্ষা? দীক্ষা তো নিইনি বাবা। এই রে বাবা, দীক্ষা না নিলে কি আর হয়? দীক্ষাটা না নিলে হয়? যা দীক্ষা নাও, দীক্ষা নিলেই তুমি সেবা দেওয়ার একটা যোগ্যতা অর্জন করতে পারবে। বলে দীক্ষা কি জিনিস বাবা? আমি তো জানি না। শোনো মা, এই যে দেখো মন্দিরের মধ্যে একটা মূর্তি প্রতিষ্ঠা আছে। সোনার মন্দিরে যেমন সোনার মূর্তি প্রতিষ্ঠা, পাথরের মন্দিরে যেমন পাথরের মূর্তি প্রতিষ্ঠা, তেমনি শাস্ত্র মতে এই দেহটাও হলো একটা মন্দির। কিন্তু দেহ মন্দিরের মধ্যে তো আর পাথরের মূর্তি, সোনার মূর্তি এগুলো তো প্রতিষ্ঠা করা যায় না। ওই জন্যে ওই মন্ত্র দিয়ে গুরুদেবের কাছে অদৃশ্য একটা বিগ্রহ তৈরি করা থাকে। ওই মন্ত্ররূপী বিগ্রহ দেহ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করার নাম হলো গুরুচরণে দীক্ষা গ্রহণ করা। এসো মা, আমি তোমাকে দীক্ষা দিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই। আজ থেকে আমি তোমার গুরু হলাম, দীক্ষা গুরু হলাম, মন্ত্র দিলাম। এইবার তুমি যোগ্যতা অর্জন করলে নিতাই গৌরকে সেবা দেওয়ার জন্য। যাও যাও মা, সেবা দাও, মন প্রাণ দিয়ে তুমি সেবা করো। আজ মা চন্দ্রশোষী দেবী মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। যত তার সাধ্য মতো সন্তানের জন্য তিনি রান্না করেছেন, পায়েস, যাই হোক, অন্ন, ডাল, তরি, তরকারি, আবার আমার গৌরহরি থোর, মোচা, কলা এসব খেতে ভীষণ ভালোবাসতেন। যা যা তিনি ভালোবাসেন সব করেছে। দুই দল দুইভাবে মহাপ্রভুকে ভোগারতি করছে। বাৎসল্যময়ী মা মন্দিরের মধ্যে সন্তান সম কোলে নিয়ে তাদেরকে সেবা দিচ্ছে, আর মন্দিরের বাইরে দলবল গ্রামের ভক্তরা খোল করতাল বাজিয়ে প্রাণপণে গান গেয়ে গিয়ে নৃত্য করে করে তারা সেবা দিচ্ছে। হ্যাঁ, চলো 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 চলো, এই মা মন্দিরের মধ্যে ঢুকেছে, আমরা খোল করতাল নিয়ে বাইরে করব, চলো। ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি বল, হরি বল, হরি বল। শ্রী গৌর হরি, ও ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, গৌর হরি নবদ্বীপ বিহারী, আহারে শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি শ্রী গৌর হরি। এটা বাইরের দশা, আর ভেতরের দশা, মন্দিরের ভেতরে বাৎসল্য রস। আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কাছে, আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কাছে, নিতাই গৌর মায়ের কোলে আয়।
নাই রে আমার ওই মন্দিরের বেদি থেকে আজ নিতাই গৌর জাগ্রত হলেন। ধীরে ধীরে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে এলেন। দুই কোলে, মায়ের দুই কোলে দুই ভাই বসেছে। বসে, মা কি রান্না করেছো আমাদের জন্য? মোচার ঘন্ট করেছো, থোর করেছো, কলার তরকারি করেছো, আমাদের জন্য শাকের রান্না করেছো। এই তরকারি রান্না করতে এসছে এইখানে, বাঁধাকপির ঘন্ট করছে এইবার। জয় নিতাই। এটা করেছো, ওটা করেছো, সেটা করেছো। একটা অবাধ্য শিশু, একটা দুষ্টু শিশু যেমন মায়ের কোলে যেমন আবদার করে, দুষ্টুমি করে, ঠিক সেইভাবে আমার নিতাই গৌর আজকের মায়ের কোলে বসে বসে খাচ্ছে। তাহলে দুই রকমের রস প্রদর্শন হচ্ছে আজ মন্দিরে। বাইরে দাস্যরস, প্রভু আমাদের মানে নিতাই গৌর প্রভু, আমরা দাস, তার সেবা দিচ্ছি সে রস। আর ভেতরে বাৎসল্য রস, মায়ের কোলে বসে নিতাই গৌর খাচ্ছে। হ্যাঁ, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন গো। আহারে নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন গো। সুখা দুখায় এক মুষ্টি করহ গ্রহণ, ভজপতি ধারণ শ্রী গৌর হরি আয় না রে বাপ নিতাই মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গো, মায়ের কাছে এই যে অপূর্ব লীলাগুলো আপনারা শুনছেন আস্তে আস্তে, এই যে অপূর্ব লীলাগুলো আপনারা শুনতে পারেন বা শুনতে পেয়েছেন বা শুনতে পাচ্ছেন। আমরা বাংলায় এসব লীলাগুলো কখনো জানতেই পারতাম না আমরা কীর্তনিয়ারা, যদি কেউ একজন আমাদেরকে এইসব লীলাগুলো না শেখাতেন। আজকের এইখানে দাঁড়িয়ে বলছি এই কারণে, এখানে মোটামুটি খান 50 ক্যামেরা আমার মুখের সামনে ধরেছে। খান 50 ক্যামেরা, গুনে গুনে বলে 50 খানা ক্যামেরা হবে মুখের সামনে ধরেছে। কালকেই ছাড়বে এটা ইউটিউবে। যারা যারা শুনবে তাদের যেন সেই শিক্ষাটা একটু লাভ হয়। এই যে পিসিমার নিতাই গৌর লীলা, এটা বাংলার কোনোদিন কোনো ভক্তরা জানতো না। যদি জানিয়েছেন, যদি শিখিয়েছেন, আমাদেরকে অবগত করিয়েছেন, সেটা আমার কীর্তনের গুরু, সেটা আমার গুরু। আমি তার কাছে গান শিখেছি, আমি তো তার জয় ঢাক পেটাবই, এটা আমার কর্তব্য। তিনি শুধু আমার গুরু নন, বর্তমান কীর্তন জগতে যারা কীর্তন করছেন সবারই গুরু। তিনি কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য। কেননা এই শঙ্কর প্রভুর বাড়িতে তিনি বহুবার গান করেছেন, একবার ছোটবেলা থেকে গান করছেন তিনি। এই যে ডান দিকে বাজাচ্ছে দেখেছেন মুখটা, চিনে রাখুন, সর্বনাশের লোক একেবারে। এতদিন ওনাকে সর্বনাশ করেছে, এবার আমার সর্বনাশ করে। এই যে শম্ভুনাথ চক্রবর্তী, হ্যাঁ এতদিন গুরুর সঙ্গে বাজাতে দেখতেন, এখন হ্যাঁ এবার আমার সর্বনাশ করতে এসছে। যাই হোক, রসিকতার কথা। তো এই যে পিসিমার নিতাই গৌর লীলা, এটা তৈরি করেছেন আমার কীর্তন গুরু শ্রী সুমন ভট্টাচার্য। তিনি যদি না তৈরি করতেন, তার পড়াশোনার স্তর কতটা সেটা আমরা জানি, অন্য কেউ না জানতে পারে। এইসব লীলাগুলো শুনে মুখস্থ করে করে সবাই গায়, অথচ কৃতজ্ঞতা কেউ স্বীকার করে না যে আমি ওনার কাছে এই লীলাটা পেয়েছি।
এসব কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। যার কাছে যতটুকু শিখবেন সেই আপনার গুরু। সামনে না হয় নাই বসলেন, কিন্তু গুরু। আমি তার কাছে, আমি চরণ প্রান্তে বসে আমি গান শিখেছি, শুধু তো তিনি নন, আমার অনেক ভাগ্য হয়েছে, অনেক বড় বড় গুরুর তারা কৃপা করেছেন। নীলমণি দাস, নিমাই বিশ্বাস, মায়া পোদ্দার, অরুণ চট্টোপাধ্যায়, অঞ্জন উপাধ্যায়, হ্যাঁ, তারপরে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত জগতের গুরু শ্রী অনল চট্টোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, বহু গুরু। তাদের সবার কাছে সান্নিধ্য করার চেষ্টা আমি করেছি। এবং এবং কীর্তনের আদর্শ করে যিনি আমার জীবনে এসেছেন তিনি অবশ্যই শ্রীযুক্ত সুমন ভট্টাচার্য, কীর্তন সম্রাট। তো সুতরাং আপনারা জেনে রাখুন, কিছু কিছু মানুষ আসেন কিছু কিছু জিনিস আমাদের শেখানোর জন্য। এই যে পিসিমা নিতাই গৌর, এই যে দেখুন আমি কেন এই প্রসঙ্গটা এখানে টেনে আনলাম, এই যে দুটো রসের যে গানের যে লয়ের বিভেদ, বাইরে একটা উদ্যম নৃত্য সহকারে গান হচ্ছে, সেই রস আর মন্দিরের মধ্যে মায়ের স্নেহ রস, দুটো রসের যে পার্থক্য, আর সেই রসের পার্থক্য অনুসারে তা গান এবং তাল, আর এই যে উন্মাদনা, এগুলো শিক্ষা না হলে হয় না, এগুলো শিখতে হয়। ওনার বিরাট ভাগ্য যে উনি জাহাজদের সন্ধান পেয়েছেন, আমি আর একটু কম ভাগ্য, আমি একটু ডিঙি নৌকা হয়েছি। হ্যাঁ হ্যাঁ, সুতরাং ডিঙি নৌকা হয়ে ওই এখন জাহাজের কাছে থাকার চেষ্টা করছি। সুতরাং এই যে রসের পার্থক্য, আপনারা গান শুনছেন, খুব আনন্দ করে ঘরে চলে গেলেন, এসব করবেন না। কীর্তনটা শুধুমাত্র আনন্দ করে ফুর্তি করার জিনিস নয়। কীর্তন শুনে হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি প্রেম যত্ন করা, এটাই কর্তব্য। এই যে বড় তাল হলো গোরা রূপ লাগিল নয়নে, এই গানটা শুনে যদি আপনার হৃদয়ে প্রেম না আসে, তাহলে বেকার বেকার সময়টা নষ্ট করলেন, আসল কাজ হলো না। তাই কীর্তন যতক্ষণ শুনবেন মন দিয়ে শুনবেন, আর রসের পার্থক্যগুলো বুঝুন। নিতাই গৌর বলছে, ও মা পায়েস কই, আমাদের জন্য পায়েস করো না। বলে পায়েস করবো না, পায়েস করবো না। মায়ের কোলে বসে আজকে চন্দ্র শশী দেবী তাদের পায়েস খাওয়াচ্ছে। আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয়, আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে স্নেহের পায়েস। আমি যে পায়েসটা তৈরি করেছিলাম নিতাই বাবুর, সেটা স্নেহ দিয়ে, স্নেহের পায়েস রেখেছিল তাতে মমতার মধুর মিশায়। ওরে স্নেহের পায়েস রেখেছিল আরে তাতে মমতার মধু মিশায়। আয় না রে মামা বলে, আয় না রে মামা বলে, একবার মায়ের কোলে নিতাইও বলছেন না। কি রে মুখ ফিরিয়ে নিলি কেন? রান্না ভালো হয়নি? রান্না খুব ভালো হয়েছে। রান্না ভালো হয়েছে মুখ ফুরিয়ে বলছিস কেন?
কি হয়েছে, কেন ডাক করছিস? আমরা আর খাবো না। কেন খাবি না? আমি কিছু ভুল করেছি বাবা? আমরা খেতে পারি, আমার হাত ধরে কথা দাও, কালকেও তুমি আমাদের এইভাবে কোলে বসিয়ে খাওয়াবে। যারা দুষ্টু ছেলে হয় তারা জানে আবদারটা কখন করতে হয়। তোমরা তো মা, তোমরাই বুঝবে। দুষ্টু ছেলে জানে যে খাবার সময় যদি আমি আবদারটা করি আর মা যদি আবদারটা না রাখে তাহলে আমি খাবো না, আর ওই খাওয়ানোর দাবিতে আবদার আমার মা রাখবে। ঠিক বলো মা, আমাদের কালকে আবার খাওয়াবে কিনা? যদি খাওয়াও তবে আমরা খাবো, নইলে খাবো না। আচ্ছা ঠিক আছে বাবা, আজকে তো খেয়ে নে, আবার কালকে ঠিক খাওয়াবো তোকে। দিনের পর দিন এই ঘটনা ঘটে চলেছে, প্রায় মাসখানেক এই ঘটনা ঘটছে। এখন একদিন, দুদিন, 3 দিন, 4 দিন মানুষ নয় সহ্য করবে। রোজ রোজ যদি একটা জমিদার গিন্নি এসে প্রত্যেকের বাড়িতে ভিক্ষে চায়, রোজ রোজ ভালো লাগে? আপনি যত বড়ই ভক্ত হন, 3 সপ্তাহ পর শক্ত হয়ে যাবেন, আপনি আর দিতে চাইবেন না। এবার যখন 10-15 দিন মতো কেটে গেছে, তখন এই পাড়ার লোকেরা বলছে এইবার বড় বাড়াবাড়ি হচ্ছে, এত বাড়াবাড়ি ঠিক না। উনি না হয় জমিদার মানুষ, আমরা কি জমিদার নাকি? কোথায় পাবো রোজ রোজ? একদিন হয়, 2 দিন হয় বাবা, ভক্তি আমার যে চরণে উঠেছে। অতি ভক্তি চোরের লক্ষণ। অত ভক্তি ভালো না। প্রত্যেকে তো আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে, আমরা প্রত্যেকে দেবো রোজ রোজ চাল, ডাল, নুন, তেল, টাকা পয়সা। এই যে জমিদার গিন্নি রোজ রোজ ভিক্ষে করতে আসে, আর এই যে নিতাই গৌরকে সেবা করায়, ওসব অতি ভক্তি চোরের লক্ষণ, বোঝা আছে? ওসব বুঝলু কি আসল খেলা অন্য জায়গায়, তোমরা জানো না। ও মায়েরা, কিছু মনে করবেন না, সমাজ এখনো পর্যন্ত সুস্থ হয়নি। হ্যাঁ, অসুস্থ কাজকর্ম যে হচ্ছে না এটাও বলবো না, সেটাও হচ্ছে। ধর্মের আবরণ পরে, ধর্মের চাদর গায়ে জড়িয়ে অনেকে অঘটন ঘটাচ্ছে, এটাও অস্বীকার করা যাবে না। কিন্তু তাই বলে হাঁড়ির ভাতের মতো মানুষ নয় যে একটা চাল টিপলে আপনি বুঝতে পারবেন যে সবগুলো চাল সিদ্ধ হয়েছে কিনা। মানুষের মধ্যে পার্থক্য রয়েছে। গ্রামবাসীদের মনে একটাই স্বাভাবিকভাবেই যারা সাধারণ রসের রসিক, তারা তো প্রেম রসের কথা বুঝবে না। তারা মনে মনে ভাবলো এই যে জমিদার গিন্নি এখানে রয়ে গেছেন, এইটা ঘটেছে ওই বলরাম বাবাজির জন্য। অল্প বয়সে বিধবা হয়েছে, আর এই বলরাম বাবাজিও বেশ যুবক ছেলে। এবার বাকিটা বুঝে না, বোঝো কত বোধ? হ্যাঁ, আমরা বুঝতে পারছি, ওই জন্য বলছি না। অত বেশি বলা যাবে না, অত বেশি বলতে নেই। আর ভিক্ষা দেবো না। হ্যাঁ, ওই সব কারণ হচ্ছে মূল কারণ। ওই কারণের জন্যই জমিদার গিনি রয়ে গেছে, রোজ রোজ খালি মা মা মা। আর ভিক্ষা দেবো না, আর ভিক্ষা দেবো না। পাড়ার লোকেরা বদনাম দুর্নাম করতে শুরু করলো। আজ যখন দুপুরে বেলায় প্রসাদ পাওয়াতে এসেছে নিতাই গৌরে, আজ মা চন্দ্র শশী দেবী লক্ষ্য করছেন নিতাই গৌরের নয়ন থেকে জল ঝরছে। কি হয়েছে নিতাই গৌর, তোরা কাঁদছিস কেন? মা, সাধারণ রসের রসিক লোকেরা তারা পারমার্থিক জগতের কি বোঝে? তুমি রোজ রোজ ভিক্ষা করতে যাও, নানান বদনাম তোমার নামে দিচ্ছে। তুমি আমাদের মা, মায়ের নামে বদনাম কোনো ছেলে সহ্য করতে পারে? বলো মা, কে তোমার কি বলেছে বলো? আজ যদি তার নামটা আমি জানতে পারি, এমন চন্দ্র শশী দেবী নিতাই গৌরের মুখ ছেড়ে দিয়েছে। থাক বাবা, আর বলিস না, কেননা এই কথা যদি একবার তোর মুখ থেকে বেরিয়ে যায়, এই গ্রামটা সর্বনাশ ঘটে যাবে। আমি থাকতে এই গ্রামের সর্বনাশ আমি করে দিয়ে যেতে চাই না। কিন্তু বল নিতাই গৌর,
এই বদনাম আমি কোথায় রাখবো? আমার নামে বদনাম দেয় দিক, আমি মেনে নেব, কিন্তু আমার গুরু বলরাম দাস বাবাজি, তার চরণে আমি দীক্ষা গ্রহণ করেছি। প্রেম জগৎ, তোদেরকে ভালোবাসতে পেরেছি, তোদেরকে ভালোবাসার যোগ্যতা অর্জন করতে পেরেছি, তার নামে বদনাম। জীবেরও নিস্তারে লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হনু গুরুর পদ ধরে। মহিমায় গুরু কৃষ্ণ একই করি জান, গুরু বাক্যা হৃদয়ে সদাই সত্য করি মান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা নাই। মাগো, তোমার নামে বদনাম দিয়েছে, গুরুর নামে বদনাম দিয়েছে, তুমি আমাদের কোলে তুলে নাও মা। আর আমরা এই গ্রামে থাকতে চাই না, আমরা বৃন্দাবন যাব মা, আমাদেরকে বৃন্দাবন নিয়ে চলো। বৃন্দাবন যাবি বাবা? আমার কোলে চেপে? হ্যাঁ মা, আমরা এই গ্রামে থাকবো না। যে গ্রামের লোকের আমার মায়ের নামে বদনাম দেয়, আমার ভক্তের নামে বদনাম দেয়, সেই গ্রামে আমরা থাকবো না। চলো মা, এই গ্রাম ছেড়ে আমরা অনেক দূরে যাই, আমরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যাবি? আচ্ছা চল। কোলে করে তুলে নিলেন, কোলে করে তুলে নিলেন ওই নিতাই গৌরের মূর্তি দুটো, সন্তান সমবুকে করে নিলেন। আজ চন্দ্র শশী দেবীদের চললেন বৃন্দাবন। গোঠের রাখাল বলে দেবী, কোথায় বৃন্দাবন? গোঠের রাখাল বলে দেবী, কোথায় বৃন্দাবন? রাখালে রাজা গোপারামা হেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন? গোঠের রাখাল বলে রে, কোথায় বৃন্দাবন? রাখালে রাজা বলে দে, বলে দে, বলে দে, বলে দে। এই যে গানটা শুনছেন, গানটা ভাল লাগে? ভাল লাগলে গাইবো, নইলে বন্ধ করে দেবো গান। গাইব? বলো তো এই গানটা কাল লেখা? এত সুন্দর গান লিখেছে একজন মুসলমান, কি তার নাম? কাজী নজরুল ইসলাম। নামে কি আসে যায়, ভক্তিটাই হলো মূল কথা। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। আপনি মাথায় শিখা নিয়েছেন, কপালে তিলক করেছেন, গায়ে দাঁত সঙ্গে তিলক সেবা করেছেন, খুব ভালো কথা, এটা খুব ভালো জিনিস। যেটা সাধারণ জগতের লোকেরা করতে পারে না, সেটা তুমি করেছো, এটা খুব ভালো জিনিস। কিন্তু মন যদি তোমার দুষ্কর্মের দিকে থাকে, তুমি শত তিলক দিয়েও তুমি ধুইতে পারবে না কলঙ্ক। আর নাম নজরুল ইসলাম হোক না কেন, হৃদয়টা তার যদি বৃন্দাবন করে রাখে, তার হৃদয়ে বৃন্দাবনে কৃষ্ণের লীলা ঘটবেই ঘটবে, কেউ ঠেকাতে পারবে না। তার প্রমাণ এই গান, এই অপূর্ব ভক্তিযুক্ত গান আমার নজরুল ইসলামের দ্বারা লেখাই সম্ভব। আজও যে থামিলাম বসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজও যে থামিলাম বসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। আকাশে কটা চাঁদ? একটা। বৃন্দাবনে কটা চাঁদ? বৃন্দাবনে একটাই চাঁদ, কটা হবে? আকাশে আবার কটা চাঁদ? আমি আকাশের কথা বলিনি, আমি বৃন্দাবনের কথা বলেছি। বৃন্দাবনের আকাশে একটা চাঁদ, কিন্তু বৃন্দাবনে দুটো চাঁদ। দুটো চাঁদের নাম কি বলো তো মায়েরা? মন্দিরে আছে, মন্দিরে। হ্যাঁ, মন্দিরে আছে, দেখে আসলে যাও। আমি গানের মধ্যে বলছি, নৃত্যের ভঙ্গিমায়।
বুঝে নিতে গেলে বুঝে নাও। আজও যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজও যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। এইবার বলো কে? এইটা মানে কৃষ্ণ আর এইটা মানে রাধা। তাহলে রাধার বদনটাও হলো একটা চাঁদ, কৃষ্ণের বদনটাও হলো একটা চাঁদ। আর দুটো চাঁদের মিলনে যে প্রেমের জ্যোৎস্না বৃন্দাবনে তৈরি হয়, সেই জ্যোৎস্নায় গা ভাসাবো বলে এই রাধে রাধে বলে বৃন্দাবনের ধুলায় গড়া বলে দিতে হয়। আজও যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজও যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন, কোথায় বৃন্দাবন গোদের রাখাল মোদের রে, কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল। কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। কৃষ্ণ নামের কৃষ্ণ নামের সুনীল যমুনায় তমাল বনে আজ কানো নূপুর শোনা যায়, নূপুর শোনা যায়। আপনারা কে বিশ্বাস করবে কে না করবে তাতে কার কি এসে যায়। এখনো পর্যন্ত বৃন্দাবনে রাত্রির বেলায় নিকুঞ্জ মন্দিরে রোজ রোজ রাধা গোবিন্দের নিত্যলীলা হয়। বৃন্দাবনের বাবাজিরা ওই নিকুঞ্জ মন্দির আলতা সিঁদুর আবির ফুল সব দিয়ে কুঞ্জ মন্দিরটা সাজিয়ে দিয়ে আসে। আর যেই ভোরের বেলায় গিয়ে মন্দিরটা খোলে, ও কে ছড়িয়ে ছিটিয়ে যে কে রেখে চলে। অথচ কুঞ্জ মন্দিরে কোনো মানুষের ঢোকার প্রবেশ অধিকার কারণ নেই। এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবেন, বৃন্দাবনে প্রচুর বাঁদর আছে, জানেন? প্রচুর বাঁদর। রে বাপরে, আপনার সব কেড়ে ফেটে সব একাকার করবে, সব কেড়ে নেবে। ও আপনি টুপি পরে গেলেও তুলে নেবে, খাবার তুলে সব। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সন্ধ্যা হওয়ার পর একটাও বানর ওই কুঞ্জ মন্দিরে কেউ থাকবে না, একটা বানর থাকবে না। তাহলে একটা বানর যারা কথা বলতে পারে না, যাদের মানুষের মতো তো বুদ্ধি নাই, তাহলে সে কি করে অনুভব করতে পারলো যেটা আমাদের থাকার জায়গা নয় রাত্রির বেলা? এই অনুভবটা রাধারানীর কৃপায় লাভ করতে হয়। বৃন্দাবনে অনেকেই চেষ্টা করেছে নিকুঞ্জ মন্দিরে থাকার, তাদের অনেকের এমন এমন দশা হয়েছে যে তাদের সারা জীবনে মরণ পর্যন্ত ঘটেছে। জানেন, বৃন্দাবনে রাত্রির বেলা থাকার অধিকার নেওয়ার চেষ্টা করেছিল, কেউ অন্ধ হয়ে গেছে, কেউ বোবা হয়ে গেছে, কেউ বাড়িতে এসে হার্ট অ্যাটাক করে মরে গেছে, মানে কেউ থাকতে পারে না। কেননা সাধনার ক্ষেত্রটা সাধনার ক্ষেত্র রাখার চেষ্টা করুন। আপনাদের সবার কাছে আমার একটা হাত জোড় করে অনুরোধ, দয়া করে তীর্থধামগুলোতে গিয়ে নোংরামিটা বন্ধ করুন। আমরা ধীরে ধীরে তীর্থভূমিকে এনজয়মেন্টের জায়গা করে ফেলছি, ফুর্তি আমোদ প্রমোদের জায়গা। কোনো তীর্থক্ষেত্র আমোদ প্রমোদের জায়গা নয় বাবা। এটা এরা যে কবে বুঝবে আমি জানি না। আসলে বাবা মার সঙ্গে তো সুন্দরভাবে কথাই বলতে পারে না, বাবা মা সেই শিক্ষাটাই তো দেয়নি।
তারা কি মন্দিরের মাহাত্ম্য গুরুত্ব কি বুঝবে? বৃন্দাবনে গিয়ে নেচে নেচে রিলস করে বেড়াচ্ছে, পুরী ধামে গিয়ে ঠাকুরের জগন্নাথের সঙ্গে সেলফি তুলে বেড়াচ্ছে। এটা আচরণ? মন্দিরটাকে মন্দির থাকতে দিন। ওইখানে যে কত বৈষ্ণবরা বসে বসে সাধনা করেছে রাধা প্রেম লাভ করার জন্য, আপনারা জানেন না? তাই এই সব ছেলে মেয়েগুলোর এই অবস্থা। না তাদের শ্রদ্ধা রয়েছে, প্রেম রয়েছে, অথচ বানরগুলো কিন্তু জানে, তাই তারা সন্ধ্যাবেলা সব পালিয়ে আসে। কৃষ্ণের নুপুর ধ্বনি, কৃষ্ণের বংশীর ধ্বনি, রাধারানীর ওই কৃষ্ণের প্রতি বিলাপ এখনো শোনা যায়। যদি শোনার মতো কান তৈরি করেন আর বোঝার মতো হৃদয় তৈরি করেন। ওই জন্য বলছে যে এখনো পর্যন্ত ওই নুপুর শোনা যায়। কৃষ্ণ নামের কৃষ্ণ নামের ধসরে গা রে গা রে গা রে গা রে গা রে মা ধসরে গা 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 পধা গা পধা নি নি গা পধা গা পাসা নি না পধা গা গা পানি না পধা রে গা সা রে গা আজো যে কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে। আজো যে কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে। বাজে রে নিত্য লীলা নিত্য লীলা নিত্য লীলা নিত্য লীলা কোথায় বৃন্দাবন কোথায় সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भुवनि तनोति कीर्तिं यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमर्तमयूरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य समस्त जय निताय। मोबाइल कार हारिয়েছে, কার মোবাইল বৃন্দাবন হারিয়েছে? মোবাইল আর একটা ব্যাগ, মোবাইল আর একটা ব্যাগ আপনার এই বৃন্দাবন হারিয়েছে, এই বৃন্দাবন হারিয়ে ফেলেছে।
ও আমার কাছে জমা দিয়ে চলে যান বাড়ি। জয় নিতাই। আচ্ছা, ওনার মোবাইল, ওনার ব্যাগ ওনাকে দিয়ে দিন, উপযুক্ত প্রমাণ দিলেই পেয়ে যাবেন মোবাইল। ওই জন্য বলেছি মোবাইলগুলো নিয়ে এখানে ঢুকবেন না, ক্লাসের মধ্যে নিয়ে মোবাইল ঢুকছে। জয় নিতাই। আচ্ছা, তোর বৃন্দাবনে প্রবেশ করলেন আমাদের চন্দ্রশশী দেবী। হ্যাঁ, পায়নি। আচ্ছা, একজনের মোবাইল হারিয়ে গেছে, কেউ যদি কারোর কাছে যদি পড়ে থাকে, আপনার ওই মায়ের মোবাইলটা হারিয়ে গেছে, পয়সার ব্যাগ এবং মোবাইলটা হারিয়ে গেছে, কোথাও হয়তো হারিয়ে ফেলেছে, আপনাদের কাছাকাছি যদি পেয়ে যান বা আপনার কাছে ওই সামনে যদি পেয়ে যান, আপনারা দয়া করে ওনাকে দিয়ে দেবেন, বা মন্দিরে জমা রাখবেন, মন্দির থেকে উনি কালেকশন করে নেবেন, কালেক্ট করে। জয় নিতাই। যদি কেউ পেয়ে থাকেন দিয়ে দেবেন। চলুন, বৃন্দাবনে এসে হাজির হলেন চন্দ্রশশী দেবী। আগেকার দিনের বৃন্দাবন এখনকার দিনের বৃন্দাবনের মতো নয় বাবা। আগেকার দিনের বৃন্দাবনে কয়েকটা বড় বড় মন্দির ছিল, সেখানে কেবলমাত্র পুরুষরাই, মানে বাবাজিরাই কেবলমাত্র থাকার অধিকার পেয়েছিলেন। কোনো নারীদের বাসস্থানের জায়গা আগেকার দিনে বৃন্দাবনে ছিল না। এবার চন্দ্রশশী দেবী তিনি গিয়েছেন, তিনি নারী জাতি, তিনি মাতৃ জাতি, তো মা এসে কোথায় থাকবেন? তো বৃন্দাবনের বাইরে একটা কুঁড়ে ঘরে দেখছেন একটা পিসি আর একটা ভাইজি, ওইখানে ভিখারিনী তারা বাস করে। পিসিটার নাম হচ্ছে ভক্তা আর ভাইজিটার নাম হচ্ছে মেনকা। হ্যাঁ, ভক্তা আর মেনকা, এরা দুজনে ওই কুটিতে, ওই তালপাতার কুটিতে তারা থাকে। এবার কোলে করে নিতাই গৌরকে নিয়ে আজকে চন্দ্রশশী দেবী ওই কুঁড়ে ঘরে এসেছেন। এসে বলছে, দিদি, ও দিদি, দিদি গো। কে বাবা, কে ভাই তুমি? আমাকে এইভাবে দিদি দিদি বলছো? আমাকে কেউ কখনো এইভাবে সম্মান দিয়ে কথা বলেনি জানো। আমি তো ভিখারিনী, দুয়ারে দুয়ারে গেলে সবাই তাড়িয়ে দেয়। তুমি কে? তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় এখন তো একটাই দিদি, আমি বললাম নিতাই গৌরের মা। এককালে আমি জমিদার গিন্নি ছিলাম, পয়সার কোনো অভাব নেই, জমির কোনো অভাব নেই, কিন্তু আজকে আমার কিছু নেই। আজকে আমি একটাই পরিচয় নিয়ে বাঁচি, আমি নিতাই গৌরের মা। বৃন্দাবনে এসে দেখছি নারীদের থাকার জায়গা কিছু নেই। দিদি, তোমার এই কুটির ঘরে, তোমার এই তালপাতার ঘরে যদি আমার নিতাই গৌরকে একটু ডাকতে দাও, ডাকতে দেবে? নিতাই গৌর আমার কুটিরে থাকবে, এ তো পরম সৌভাগ্য। এসো দিদি। তুমি যখন দিদি বলেছ, আমি যদি তোমার বোনই হই, তাহলে নিতাই গৌর আমাদের পিসি, আমাদের পিসিমার সম্পর্ক, ভাইপোর সম্পর্ক হবে, তাহলে আমরা নিতাই গৌরের পিসি হলাম। আজ থেকে আমরা নিতাই গৌরের পিসিমা হলাম, আমরা পিসিমার নিতাই গৌর হলাম। বেশ, আজকের থেকে এই কুটিরেই তোমার নিতাই গৌরকে রেখো, ভিক্ষা করে যাই পাবো আমরা তিনজন মিলে আমরা নিতাই গৌরকে ভোগ নিবেদন করে প্রসাদ আমরা পাবো। সেই বৃন্দাবনের কুটিরে আমার চন্দ্রশশী দেবী, ভক্তা আর মেনকা, তারা তিনজনেই রয়ে গেলেন। ওইটা সারা বৃন্দাবনে পিসিমার নিতাই গৌর বলে পরিচিত হয়ে গেল পুরো বৃন্দাবন। যাকেই জিজ্ঞেস করে যে পিসিমার গৌর নিতাই কোথায়, ওই তো ওই তালপাতার কুটিরটা, সবাই দেখিয়ে দেয় যে ওইখানে নিতাই গৌর থাকে। জয় নিতাই। তো সেই জয় নিতাই। তো পিসিমার নিতাই গৌর কোথায় সব দিয়ে। একদিন ভিক্ষা করতে বেরিয়েছে ও মায়েরা, একদিন ভিক্ষা করতে বেরিয়েছে, ভিক্ষা করতে বেরিয়েছে। আর তখনকার দিনে ইংরেজ রাজত্ব চলছে, 300 বছর আগে তো ইংরেজরা সব ঢুকেছে না, তারা রাজত্ব করছে। সাহেবরা তারা তো ভক্তির মহিমাটা কি বোঝে, কিচ্ছু বোঝে না। এইবার পালকিতে করে একবার চড়ার শখ হয়েছে। নিতাই গৌর এসে বলছে, মা, আমাদের বৃন্দাবনে এই 84 ক্রোশ বৃন্দাবন আমাদেরকে ঘোরাতে হবে। ওরে বাবা, 84 ক্রোশ বৃন্দাবন তোরা ঘুরবি? হ্যাঁ মা, আমরা ঘুরবো, আমরা পালকিতে চেপে ঘুরতে চাই। পালকিতে চাপবি? আচ্ছা ঠিক আছে, দেখি কোথায় পালকি জোগাড় করি। বলে পালকি একটা জোগাড় করেছে, ছোট পালকিতে নিতাই গৌরকে রেখে কাঁধে করে পালকি বাহক নিয়ে তার বৃন্দাবন ঘোরাচ্ছে। ওই সময় ঘোড়ায় সবারই একটা সাহেব, লালমুখ, ওই লালমুখ সাহেব এসে এই ধরেছে, এই বুড়ি
পালকিতে ভেতরে বলে পালকি দেখো না, পালকি দেখো না। বলে পালকিতে কি আছে বার করো। বলে পালকিতে আমার নিতাই গৌর আছে। নিতাই গৌর আবার কौन? तो कौन होता है? और निताई गौर के? কি বার করো। বলে বলছে আমাদের চন্দ্রশাসী দেবী বলছে যে বারবার বলছে যে সাহেব আমার নিতাই গৌরকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করুন। ভক্তি ধর্মের প্রথম স্তবকটাই যদি তুমি পাঠ করতে না পারো তাহলে তুমি কিন্তু ভক্তির জগতে এগোতে পারবে না। সেই ক্ষমতা তোমার নেই সাহেব। রাধা গোবিন্দ আর নিতাই গৌর এই দর্শন করার চোখ তোমার হয়নি, তুমি দর্শন করো না। কোনো কথা শুনলো না। ওই পালকি থেকে যখন নিতাই গৌর দেখতে চাইলো, যেই দরজাটা খুলেছে এমন জ্যোতি এসে ওই সাহেবের চোখে ঠেকেছে, সাহেবের চোখ বন্ধ। সাহেবের চোখ বন্ধ হয়ে গেছিল নিতাই গৌরকে দেখতে। বারবার তোমায় বললাম দেখো না, দেখো না, কথা শুনলে না। বড়দেরকে শ্রদ্ধা করতে হয়, তাদের কথা শুনতে হয়। নিতাই গৌরকে দর্শন করার মতো চোখ তোমার হয়নি বাবা, অন্ধ হয়ে গেল। সেই সাহেব অন্ধ হয়ে গেছে। তারপরে এক মারোয়াড়ি এসে পুরো বৃন্দাবনে সকল মন্দিরে মন্দিরে সে গয়না দিয়ে যাচ্ছে, গয়না দিয়ে যাচ্ছে। এবার গয়না যখন দিয়ে যাচ্ছে, সকল গয়না দিয়ে মারোয়াড়িটা ওই একটা মন্দিরে গিয়ে বিশ্রাম করছে। রাত্রির বেলায় মারোয়াড়িকে স্বপ্ন দিয়েছে নিতাই গৌর। ওহে ভক্ত, সকল বৃন্দাবনে মূর্তিগুলোর দিকে তোমার নজর পড়লো, আর আমি যে তালপাতার কুটিরে রয়েছি একবার তো আমার কাছে গেলে না। আমি পিসিমার নিতাই গৌর, আমার চরণ তুমি ওই গয়না দিয়ে সাজালে না, তোমার কোন মূর্তির চরণে এই গয়না টিকবে না। হরি বাবরে ধর্মর করে উঠে পড়েছে মারোয়াড়ি, সর্বনাশ হয়ে। সে ভোর না হতে হতেই বৃন্দাবনে ছুটে বেড়াচ্ছে। ও ভাই, ও ভাই, এই পিসিমার নিতাই গৌর কোথায় থাকে গো? সারা বৃন্দাবনের লোক তো জানে যে ওই তালপাতার কুটিরে নিতাই গৌর থাকে। নিতাই গৌরের চরণে গিয়ে আছাড় খেয়ে বলেছে ওই মারোয়াড়ি ভক্ত, ওগো প্রভু গো, তোমায় চরণে গয়না দিতে পারি নাই, বড় অপরাধ হয়ে গেছে। আজ আমি এক্ষুনি গিয়ে তোমাদের জন্য গয়না নিয়ে আসবো। মারোয়াড়ি সোনার দোকানে ছুটলেন, পয়সা দিয়ে সুন্দর করে সোনার নুপুর গড়িয়ে ওই নিতাই গৌরের জন্য নুপুর তৈরি করলেন। সকল মন্দিরে যেমন নুপুর বেজে উঠল, পিসিমার ঘরে নিতাই গৌরের চরণের নুপুর বেজে উঠল। ওই সময় বৃন্দাবনে একটা বাবাজি এলো, তার মনে বড় ইচ্ছা, কথা বলা নিতাই গৌরের সেবা করতে চায়, কথা বলা ভগবানের সেবা করতে চায়। তখন বৃন্দাবনের সকল ভক্তরা বলে উঠল যে কথা বলা ভগবানকে যদি তোমরা পেতে চাও, তুমি যদি পেতে চাও তাহলে ওই যাও পিসিমার নিতাই গৌরের কাছে যাও। ও একবারে সাক্ষাৎ কথা বলা ভগবান, দেখলেই তোমার প্রাণ জুড়িয়ে যাবে। গোপীশ্বর চন্দ্র শশীর দেবীর কাছে এসেছেন। মা, মাগো, তোমার কুটিরে নাকি নিতাই গৌর আছে, যারা তোমার সঙ্গে কথা বলে তোমার ওই নিতাই গৌরের সেবা আমার করার সুযোগ দেবে মাগো। চন্দ্র শশী দেবী বলছে, কিরে নিতাই গৌর, আর বেশি দিন তো বাকি নেই আমার, এইবার তো যাওয়ার সময় হয়ে গেছে। এই যাওয়ার সময় হয়েছে বলে তুই আগে থেকেই নিজের সেবা জোগাড় করে নিয়ে এসেছিস। বেশ, তাই হোক, আজ থেকে না হয় গোপীশ্বরী তোদের সেবা করবে। বুড়ো হয়ে গেছি তো, চলতে ফিরতে বড় অসুবিধা হয়। ঠিক আছে, গোপীশ্বরের কাছে সেবা নিষ্ঠ। এই গোপীশ্বর, এই নিতাই গৌরকে কোনোদিন কাঠের মূর্তি বলে মনেই করবি না। এরা দুজন আমার সাক্ষাৎ পুত্র, এরা আমার বুকের ধন, আমার নয়নের মণি। কোন বাস্তব বুদ্ধি দিয়ে যদি তুই কাঠের মূর্তি বলে সেবা করিস, তোর অপরাধ হয়ে যাবে রে। নিতাই গৌরের সেবা করতে শুরু করেছে গোপীশ্বর। মায়েরা, সবার মধ্যে সৎ প্রেমের উদয় হয় খুবই কম। যে ভাব নিয়ে নিতাই গৌরকে সেবা করেছে চন্দ্র শশী দেবী, সেই ভাব কি গোপীশ্বর পারবে? রোজ রোজ সেবা করে। আপনারা সবাই জানেন বৃন্দাবন যেমন গরমের জায়গা, আবার বৃন্দাবন অত্যন্ত ঠান্ডার জায়গা। খুব ঠান্ডা পড়ে, একেবারে ঘাড় কনকনে ঠান্ডা।
সেই ঠান্ডার মধ্যে ভোরবেলায় উঠে সকালবেলায় উঠে আজ সেবা দিতে যাচ্ছে। যে গৌরাঙ্গের নাম তার হয় প্রেমোদয়, যে গৌরাঙ্গের নাম প্রেমোদয়, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, যে গৌরাঙ্গের নাম তার হয় প্রেমোদয়। ওগো তার মুই যাই বলি হারি গো, তার মুই যাই বলি হারি গো, তার মুই যাই বলি হারি। হারি হরি গায় বলি হারি যাই গো, ওগো বলি হারি যাই। গৌরাঙ্গ গুণেতে ঝরে নিত্য লীলা তারে সুরে, গৌরাঙ্গ বলিতে ঝরে নিত্য লীলা তারে সুরে। অবশ্যান ভগবতীর অধিকারী গো, শ্রীরাম ভগবতীর অধিকারী গো, গৌর বিনা গতি নাই, আমার গৌর বিনা গতি নাই। ওগো জনম জনম বিঠা দিলাম, গৌর বিনা গতি নাই হে, জনম জনম বিঠাইলাম, গৌর বিনা গতি নাই হে। ওগো জনম জনম বিঠাইলাম, গৌর বিনা গতি নাই হে, জনম জনম বিঠাই গৌর বিনা গতি নাই। ভোরবেলায় গৌর হরির স্নান করাতে গেছে, আজ দেরি করে উঠে পড়েছে গোপীশ্বর। মনে মনে ভাবলো যদি দেরি হয়ে যায় তাহলে তো মুহূর্ত কেটে যাবে, স্নানটা করিয়ে দিই। রোজ রোজ না হয় একটু গরম জলে স্নান করাই, আজকে না হয় এমনি জলেই স্নানটা করিয়ে দিই। এই বলে যে এমনি জল বালতি থেকে গৌর হরির মাথায় ঢেলেছে, ভেতর থেকে চন্দ্রশোষী দেবী চিৎকার করে এসেছে, কি করছিস তুই আমার, কি করছিস আমার নিতাই গৌরকে নিয়ে? তোর যদি অসুবিধা থাকে তুই আমায় বলতে পারতিস, আমার বাতের ব্যথা নিয়েও আমি গরম জল একটু করে দিতাম। ঠান্ডা জল তুই আমার গৌর হরির গায়ে দিলি, ঠান্ডা জল তুই আমার নিতাইয়ের গায়ে দিলি, আমার নিতাইয়ের কাছে একটু সর্দি লেগে গেল। গোপীশ্বর মনে মনে ভাবছে ঢং দেখে আর বাঁচি না, আমি মন্দিরের মধ্যে জল দিয়েছি, উনি একবার জানতে পেরেছে সর ঘর থেকে সর্দি লেগে গেল। মুখ দেখে মা বুঝতে পেরেছে, কি তুই আমাকে মিথ্যাবাদী ভাবছিস, মিথ্যাবাদী ভাবছিস তুই আমায়? আমার নিতাই গৌরের ঠান্ডা লাগেনি। তখন গোপীশ্বর বলছে, দেখো মা কিছু মনে করো না, বয়স তো তোমার হচ্ছে, তোমার বোধহয় একটু বিমরতি ধরেছে। কি আমার বিমরতি ধরেছে? তাহলে তুই প্রমাণ পাস কি আমার নিতাই গৌরের ঠান্ডা লেগেছে কিনা? বলছি মা তুমি রয়েছে তোমার সবার ঘরে, আমি আছি ঠাকুর ঘরে, তুমি কি করে বুঝলে আমি ঠান্ডা জল দিয়ে স্নান করিয়েছি? চুপ কর। যখনই তুই আমার নিতাই গৌরের গায়ে ঠান্ডা জল দিয়েছিস, আমি সবার ঘর থেকে তাদের হাঁচির শব্দ আর কাশির শব্দ শুনতে পেয়েছি। আমার কথা বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না বিশ্বাস? দেখ আমি প্রমাণ করিয়ে দিচ্ছি, আমার নিতাই গৌর কাঠের কাঠ নয়, আমার নিতাই গৌর সাক্ষাৎ ভগবান। প্রমাণ করার জন্য চন্দ্রশোষী দেবী এগিয়ে নিজের শাড়ির আঁচলটা তুলে ধরলেন, নিতাই গৌরের নাকের কাছে কি ধরেছে, নাক ঝাড়ো বলি কাঁদিতে লাগিল,
হইতে শ্লেষা বাহির হইল, ওগো নিতাই গৌর নাসা হইতে শ্লেষা বাহির হইল, তবে গোপীশ্বর প্রভুর ধরায় চরণে, তবে গোপীশ্বর প্রভু ধরায় চরণে, ওগো মোরে ক্ষমা করো বলি ডাকে ঘনে ঘনে, নিতাই ওরে ক্ষমা করো বলি ডাকে ঘনে ঘনে, মোরে ক্ষমা করো বলি ডাকে ঘনে ঘনে, মাগো মোরে ক্ষমা করো বলি ডাকে ঘনে, মাগো মোদের তুমি ক্ষমা করো, মোদের তুমি ক্ষমা, ওগো মোদের তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা, আমি প্রেম বুঝতে পারি না, মোরে তুমি ক্ষমা করো, প্রেম বুঝতে পারি না, আমায় তুমি ক্ষমা, আমি প্রেম বুঝতে পারি নাই, মোরে তুমি ক্ষমা করো, প্রেম বুঝতে পারি না, মোরে তুমি ক্ষমা, ওগো প্রেম বুঝতে পারি নাই, মুখে গৌর 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 বলে ক্ষমা করো, মোরে তুমি ক্ষমা করো, মোরে তুমি ক্ষমা করো। গোপীশ্বর আছাড় খেয়ে বলল নিতাই গৌরের চরণে, শুদ্ধ প্রেম যদি করতে পারেন, পাথরও কথা বলে, কাঠও প্রাণবন্ত হয়, রাস্তার ধুলো পর্যন্ত ঈশ্বর তৈরি হয়ে যায়। নাক ঝাড়ো বলে মা, যেমন কোনো মা তার বাচ্চার শিশুর নাসা থেকে যখন শ্লেষা বার করে, নিজের আঁচল ধরে যেই নিতাই গৌরের নাকের কাছে ধরেছে, নিতাই গৌরের নাসা থেকে শ্লেষা বাইর হলো। তাহলে মা ভেতর থেকে ওই যে কাশির শব্দ, হাঁচির শব্দ শুনেছে, সেটা যে সম্পূর্ণভাবে সত্য, গোপীশ্বর সেটা বুঝতে পারে। এই লীলা আমাদের ভারতবর্ষে ঘটেছে, এই লীলা বৃন্দাবনে ঘটেছে। জগতে একটাই সত্য, সেটা হলো জগৎ ছেড়ে চলে যাওয়া। মৃত্যুর পরে কোনো সত্য জগতে নাই। নিতাই গৌরের সেবা করতে করতে অন্তিম কালে আমার মা চন্দ্রশোষী দেবী নিতাই গৌর বলতে বলতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সারা জীবন নিতাই গৌর ছাড়া কিছুই জানেন না। নিতাই গৌরের মা চন্দ্রশোষী দেবী যখন চলে গেছে, কাঠের মূর্তি মন্দিরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, দাদা মাতৃবিরহে আর থাকতে পারছি না। শুনেছি কোথাও ঘুরে এলে নাকি মন ভালো হয়, চলো আমরা দাদা ঘুরে আসি। গোপীশ্বর সেবা করবে বলে সকালবেলায় দরজা খুলেছে, দেখে মন্দিরের বেদির উপর নিতাই গৌরাঙ্গনা। দেখি ঠাকুর কোথায় গেল, ঠাকুর কোথায় গেল, অদৃশ্য হয়ে গেছে নিতাই গৌর। আছাড় পাছাড় খাচ্ছে আমার গোপীশ্বর, চারিদিকে গিয়ে মাথা থেকে বেড়াচ্ছে আমাদের নিতাই গৌর কো, আমার নিতাই গৌর কো। দেখা গেল নিতাই গৌরাঙ্গ স্বপ্নের মধ্যে একবার গোপীশ্বর দেখছে, নিতাই গৌর একেবারে চলে এসছে সাঁওতাল পরগনায়। সাঁওতাল পরগনায় এসে ওই সাঁওতালদের সঙ্গে ঘিরে ঘিরে নৃত্য করছে। যখন ধ্যানের মধ্যে দেখতে পেল গোপীশ্বর, আর এক বিন্দু দেরি করলো না, ছুটে গেল সেই সাঁওতাল পরগনায়, সাঁওতালদের গ্রামে। সেইখানে দেখছো ওই নিতাই গৌর কাঠের মূর্তি হয়েও নৃত্য করছে ভক্তদের সঙ্গে। ওই ভক্তদের মানে গ্রামে তো প্রধান থাকে, সাঁওতালদের আবার এসব ইউনিটি খুব। ওই মুরব্বী যে প্রধান, যে তার চরণ জড়িয়ে ধরেছে গোপীশ্বরকে, দয়া করে আমার, এটা হচ্ছে আমাদের পিসিমার নিতাই গৌর, দয়া করে আমার এই নিতাই গৌরকে ফেরত দিন,
ওদিকে মার সমাধি, নিতাই গৌরকে না পেয়ে কাঁদছ, আপনি দয়া করে ফেরত দিন। সেইখানে প্রার্থনা জানিয়ে সেই নিতাই গৌরকে কোলে নিয়ে এসে আবার বৃন্দাবন এসেছি। আপনারা যদি বৃন্দাবনে যান, চন্দ্রশোষী দেবীর সমাধিস্থল এখনো সেখানে আছে। আর পিসিমার নিতাই গৌরের কেবলমাত্র একটাই মন্দির বৃন্দাবনে আছে। সেই চন্দ্রশোষী দেবী তিনি মাতৃস্নেহ দিয়ে ভগবানকে নিজের পুত্র বানিয়ে ফেলেছিলেন। এইরকম ভাগ্য আমাদের বাংলায় কারোর হয়নি। আপনার এখানে মাতৃমণ্ডলী আজকের গান শুনতে এসেছে। আপনারা যারা যারা ওই চন্দ্রশোষী দেবীর পথ অবলম্বন করে যারাই আপনারা নিতাই গৌর বলুন আর কৃষ্ণই বলুন, যাকেই বলুন, বুক ভরে যদি তাদের ভালোবাসা দিতে পারেন, আপনারাও মা হবেন, আপনারাও ভগবানের গুরুজন হবেন। গুরুজন হয়ে ভগবানের গুরুজন হয়ে আপনারা জগতে আপনাদের নাম উজ্জ্বল করতে পারেন। এই হলো পিসিমা নিতাই গৌরের লীলা। আমরা আস্বাদন করলাম আজকে পিসিমার নিতাই গৌর। আগামীকাল আবার আপনারা আসবেন ঠিক ওই ঠিক 3টের থেকেই। আজকেও যেমন ঠিক 3টের থেকে শুরু করেছি আমরা, আবার আগামীকাল ঠিক 3টের সময় আপনারা আসবেন। আগামীকাল আমরা ভক্ত রামচন্দ্র কবিরাজ ঠাকুরের লীলা আমরা আস্বাদন করব। জয় নিতাই। আর আজকের মতো এই পিসিমা গৌরের নিতাইয়ের লীলা আজকের আমরা এখানেই রাখলাম। একটা বৃন্দাবনে যখনই আছি, বৃন্দাবনের একটা ভজন গাইতে গাইতে আমরা সবাই আজকের বিদায় নেব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম